কৃষিতে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে বস্তায় আদা চাষ। নতুন এই পদ্ধতি সাড়া ফেলেছে কৃষকদের মাঝে। গ্রামের সব বাড়িতে বাড়িতে আদার চাষ নজর কেড়েছে সবার। সারা দেশে মডেল হিসেবে আদা গ্রামের পরিচিতি পাচ্ছে বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লার শ্যামপুর গ্রাম। আদা চাষে সফল এই গ্রামের নারীরা। বদলে যাওয়া এই গ্রাম নিয়ে এখন আগ্রহ সবার। বগুড়া থেকে আরিফ রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন জাকারিয়া বিপ্লব। যমুনা নদী তীরের শ্যামপুর গ্রাম এখন নতুন নামে পরিচিতি পাচ্ছে। যে গ্রামে ধান ছাড়া কোনো ফসল হতো না, সে গ্রামই হয়ে উঠেছে আদার গ্রাম। সব বাড়িতে বাড়িতেই চাষ হচ্ছে আদা। 5 থেকে 8টি বস্তায় আদা, সঙ্গে আরও কয়েকটি বস্তায় হলুদ। গেল 2 বছর ধরে গ্রামের 5 শতাধিক পরিবারে চাষ হচ্ছে আদা। বাড়ির উঠান, পতিত জমি আর রাস্তায় রাখা হয়েছে বস্তাগুলো। সেখানেই বেড়ে উঠছে লকলকে সবুজ পাতা। আদা হলুদ মানে 2 বছর হলে আমাকে কোনো বাইরে থেকে কেনা লাগে না। আগে এই জায়গা পড়ে আসলো, এখন আদা রসুন পেঁয়াজ এগুলো গাড়া হচ্ছে, আমাদের কেনা লাগে না। এটা আমাদের এক প্রকার উপকার। এই টাকা আমাদের অন্য কিছু বা সংগ্রহ করতেছি। 2 বছর হলে আদা হলুদ দেই, আমাদের সংসার চলে যায়। সারা বছর পরিবারের খাবার চাহিদা মিটছে, আবার বিক্রি করেও লাভবান হচ্ছে অনেকেই। কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে গ্রামের সবাইকে দেয়া হয়েছে বীজ, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ। বস্তার মধ্যে এবং আদা এবং হলুদের এই চাষ পদ্ধতি আমার খুব ভালো লাগছে। আদা রসুন চাষ করে আমরা লাভজনক, আমাদের কেনা লাগে না। আর ইনশাল্লাহ 2 বছর হলে এই আদা হলুদের চাষ করাতে আমরা লাভবান। আমরা সব মশলার বীজ চাই, আমরা সব মশলার বীজ যেন আমরা আবাদ করে খেতে পারি। আমদানি নির্ভরতা কমাতে আদা চাষ সম্প্রসারণে নানা উদ্যোগের কথা জানান কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল আলম। গবেষণা করে এখানে দেখছি যে যাদের লাভজনক, এটা যদি সরকারি ভবিষ্যতে সহায়তা পাওয়া যায় তাহলে এই মডেলটা পুরো দেশে, সারা দেশে এটা বিস্তার লাভ করা সম্ভব এবং ফলে দেশে যে প্রতি বছর যে কোটি কোটি টাকার এই মশলাজাত ফসল আদা আমদানি করতে হয়, এটার মানে অনেক ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। কৃষি বিভাগের হিসেবে বগুড়ায় এবার 3 লক্ষাধিক বস্তায় আদা চাষ হয়েছে। আরিফ রহমান, এসএটিভি, বগুড়া।